দিদির কাছে থেকে আদর খাচ্ছে। ওরা সবাই পড়তে এসছে। ওরা সবাই পড়তে এসছে, দিদি ওদের আদর করে ফেলে, ওই জন্য দিদির কাছে আর হয়ে গেছে আদর। তাহলে ওকেও পড়িয়ে দে, যা পড়াবি ওকে একটা বইপত্র দিয়ে দে। বসে গেছে ওদের মাঝখানে। যা তুই সোফায় উঠে যা, ওদের পড়ার ডিস্টার্ব হবে। ও শুনবেই না, ওইখানেই বসবে। তোর দিকে তাকিয়ে আছে। যাও সোফায় চলে যাও, ওরা পড়বে তো। আরেকজন আসেনি কেন? আরেকজন বললো সকাল আজ থেকে আসবে। কিসের ছবি দাও? ও মায়ের চুড়িদার। আমিও কানে কম শুনছি, মায়ের ছবি দেওয়া শুনছি। মায়ের চুড়িদার ওর গাউন হয়ে গেছে। পিলু, পিলু উঠে আয়, তুইও পড়বি নাকি দিদির কাছে? পড়ে এসছি সব কটা, নতুন পড়া পড়া। ওখান থেকে তুলতে পারবি না। যে ওকে কোলে করে একটু সোফায় তুলে দে না। ও কোনোভাবেই উঠবে না। পিলু, তুই সোফায় উঠে যা। ও উঠবেই না, ওদের মাঝখানে বসে থাকবে। দিদির হাতে বিছা কামড়েছে, ওই জন্য দিদি হাত নাড়াতে পারছে না। সে এত এই সাইজের বিছা কামড়েছে, এই সাইজের তো আরেকটু বড় সাইজের বিছা কামড়েছে। আতস কাজ দিয়ে সেটা দেখতে হবে। দেখা যাচ্ছিল? তাহলে টিটেনাস দে, না ডেটল দিয়ে জায়গাটা মুছে দাও। কোথায় কেটেছে, বিছা কামড়েছে, আমি তো খুঁজেও পেলাম না হাতটা। তাহলে এটা বড় ডাক্তার দেখাতে হবে একটা। পিলু আয় চলে আয় বাবা, এখানে চলে আবার। বুড়োকে কি বলছি? ও সন্দীপকে কি বলছিস? সন্দীপকে ওকে কি বলছে জানো একটা? চলে চলে চলে, এই চলে গেল। যা যা উঠে যা, আসি জানলে উঠে যা, চলে আয় আয় আয়। যা কে এসছে? পিলু কি খাচ্ছিস রে? পোকা নাকি? পোকা পোকা মুখে দিবি না পিলু। যা বাবার কাছে উঠে যা, যা এখানে বসবি, যা বাবার কাছে উঠে যা। চল চল সোফায় চল, বিছানায় চল, বিছানায় চল। সোফা দিয়ে ওঠো, সোফা দিয়ে ওঠো। আমি তুলতে পারবো না, নিজে নিজে ওঠো, সোফায় ওঠো, সোফায় ওঠো। হ্যাঁ, নিজে কিচ্ছু পারবে না, সব আমাকে করতে হবে। ও পড়ে যাবে, ধরো ধরো না, উঠে পড়ে গেল, পড়ে গেল, যা পাচ্ছি না। আচ্ছা পালিয়ে গেল, বিছানায় উঠবে না। আমি তুলে দিলে উঠবে, আর বাবা ধরলে উঠবে না। সোফা দিয়ে ওঠে, আজকে উঠবে না। ওদের মাঝখানে বসেছিল, পাকা বুড়ি পড়ার জন্য বসেছিল। এই শুরু হয়েছে ওর চুলকানি। কি একটা মুখে দিয়েছে পোকা।
পিলু দেখি একটা ছবি তুলে নি, মুখটা তুলে নি।